इंडिया मार्केट इनभेस्ट माइंडसेट আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি ফিফটি দেখুন, নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে নিফটি আজকের দিনে কিন্তু 4.5% মতন ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। স্যার শুধু নিফটি নয়, তার সাথে সাথে সেন্সেক্সকেও দেখলেও দেখা যাবে কিন্তু আজকের দিনে প্রায় 4.5%-এর কাছাকাছি মতন ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো পড়ছে কেন আমরা সবাই জানি কেন পড়ছে। ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ আরোপ করেছে সারা ওয়ার্ল্ডের ওপর, চায়না বলুন, ইন্ডিয়া বলুন, ইউরোপ ইউনিয়ন বলুন বা তার পার্শ্ববর্তী দেশগুলো বলুন। তো মোটামুটি ইউএস তো ট্যারিফ আরোপ করে দিয়েছে, তো যেসব দেশগুলোর ওপর ট্যারিফ আরোপ করেছে তারা কিন্তু এখন ফোর্স করছে। তো আমরা দেখেছিলাম যে ফ্রাইডেতে চায়না ইউএসের গুডসের ওপরে ট্যারিফ আরোপ করছে কত 34%। সেদিনকে কিন্তু ইউএসের মার্কেট সহ ওয়ার্ল্ড মার্কেট ব্যাপক পরিমাণে পড়েছিল। দেখুন স্যার, ন্যাসড্যাককে দেখলে দেখা যাবে ন্যাসড্যাক আজকের দিনে যে ফিউচার আমাদের মার্কেটের সাথে চলে, ফিউচার যা বলছে আজকের দিনেও কিন্তু ন্যাসড্যাক 5.5%-এর কাছাকাছি এখনও যা বলছে ওপেন হতে পারে। তো আজকের দিনেও কিন্তু ন্যাসড্যাকের মধ্যে ভালো একটা গিরাওয়াট দেখা যেতে পারে, যেখানে লাস্ট দুদিনে আমরা দেখেছিলাম ন্যাসড্যাক কিন্তু প্রায় 12% মতন কারেকশন হয়েছিল। আমরা ডাউকে দেখলে দেখা যাবে, দেখুন ডাউ ফিউচার যেটা আমাদের মার্কেটের সাথে চলে সেটাও কিন্তু আজকের দিনে এখনও পর্যন্ত প্রায় 4% মতন ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো ডাউও বলছে আজকের দিনেও কিন্তু ইউএসের মার্কেট ভালো পড়তে পারে। ফার্স্ট থার্সডে আমরা দেখেছিলাম কত প্রায় 3.5% মতন ডাউ পড়েছিল। তারপরে দেখেছি প্রায় 6% মতন ডাউ পড়েছে কবে, ফ্রাইডেতে। তো আজকের দিনেও যা সংকেত দেখাচ্ছে এখনও পর্যন্ত 4.5% মতন কিন্তু ডাউনে রয়েছে। তার সাথে গ্লোবাল মার্কেটকে দেখলে দেখা যাবে, দেখুন ড্যাক্স জার্মানির মার্কেট প্রায় 7.5% মতন নিচে আছে। ফুটসি ইউকের মার্কেট 5.5%-এর কাছাকাছি, ফ্রান্সের মার্কেট 5.5%-এর কাছাকাছি, এবং ইউরোপের আদার্স মেজর ইন্ডেক্সগুলো যেটা ইউরোপ ইউনিয়নের ইন্ডেক্স 6% মতন, আদার্স ইন্ডেক্স প্রায় 6%, 5%, 7%, 6.5% এরকমভাবে কিন্তু ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। শুধু ইউরোপ নয়, তার সাথে সাথে যদি আমরা দেখুন যে রাশিয়ার ইন্ডেক্সও কিন্তু পড়ছে, কারণ ইকোনমি কিন্তু এইভাবেই ওয়ার্ক করে। রাশিয়ার ওপর কোনো ট্যারিফ হয়নি, কিছু হয়নি, তো ওয়ার্ল্ড পড়ছে, রিসেশনের একটা ভয় রয়েছে, তো যার জন্যে কিন্তু রাশিয়াও পড়ছে। তার সাথে যদি আমরা দেখলে দেখা যাবে, দেখুন এটা ইসরায়েলের ইন্ডেক্স, সেটাও পড়ছে। আমরা চায়নার যদি ইন্ডেক্সকে দেখুন এটা হচ্ছে অস্ট্রেলিয়ার ইন্ডেক্স 6.5% মতন। আমরা যদি চায়নার ইন্ডেক্সগুলো দেখি না, তাহলে দেখলে দেখা যাবে, দেখুন 7.5%, প্রায় 10%, চাইনা A50 5.5%-এর কাছাকাছি, ডিজে সাংহাই দেখলে দেখা যাবে 7.5%, এবং হ্যাংসেংকে দেখলে দেখা যাবে প্রায় 13% মতন ডাউনে রয়েছে। তো চায়না ইউএস কেন করছে? কারণ দুইজনা কিন্তু ট্রেড ওয়ারে জড়িয়ে পড়েছে, একজনের ওপর আক্রমণ করছে, আবার উল্টো আক্রমণ করছে। তো এইভাবে কিন্তু ইকোনমির ব্যাপক ক্ষতিগ্রস্ত হতে পারে। তো তার ফলস্বরূপ কিন্তু এরকমভাবে চায়নার মার্কেট এবং তার সাথে সাথে ইউএসের মার্কেট পড়ছে। সেই তুলনায় দেখলে দেখা যাবে লাস্ট 3 দিনে ওয়ার্ল্ড মার্কেট, ইউএসের মার্কেট, চায়নার মার্কেট বা ইউরোপের মার্কেট যা পড়েছে, আমাদের ইন্ডিয়ার মার্কেট কিন্তু অতটা পড়েনি। তো অতটা না পড়ার পিছনে কারণ কি? কারণ হচ্ছে আমাদের ডিপেন্ডেন্সি ইউএসের উপর খুব কম, বা ইউএসের সাথে ট্রেড হয় খুব লিমিটেড এখনও পর্যন্ত। যেখানে আমরা দেখেছি, আমরা চার্ট খুলেছি যে টোটাল কার সাথে বেশি ট্রেড হয় ইউএসের, তো ইউরোপ ইউনিয়নের সাথে। এক্সপোর্ট 370, ইম্পোর্ট 605, তো টোটাল দেখলে দেখা যাবে 975 বিলিয়ন ডলারের কী হয়, ট্রেড হয় কার সাথে? ইউরোপ ইউনিয়নের সাথে। এবং থার্ড দেখলে দেখা যাবে কানাডা, এক্সপোর্ট 349, 412, ইম্পোর্ট তো টোটাল 762 হচ্ছে ট্রেড হয়। তারপরেই কী আছে? মেক্সিকোর সাথে কতটা ট্রেড হয়? মেক্সিকোর সাথে 839 বিলিয়ন ডলারের। এবং তারপরে কী আছে? চায়নার সাথে কতটা ট্রেড হয়? চায়নার সাথে 582 বিলিয়ন ডলার। তো চায়নার সাথে কিন্তু প্রত্যক্ষভাবে যুদ্ধ শুরু হয়ে গেছে, একজন আরেকজনের ওপর ট্যারিফ লাগিয়ে, যার ফলে মার্কেটের এই হাল। আমরা ফ্রাইডেতে দেখেছিলাম যে চায়না তারাও কিন্তু ইউএসের গুডসের ওপর 34% ট্যারিফ আরোপ করেছে। তার ফলে কিন্তু ইউএসের মার্কেটের সাথে বলতে পারেন ওয়ার্ল্ড মার্কেটের এই হাল। তো শোনা যাচ্ছে যে ইউরোপ ইউনিয়নও কিন্তু চায়নার মতন পদক্ষেপ নিতে পারে। আর কানাডা কী করেছে? কানাডা হচ্ছে ইউএসের অটো সেক্টরের ওপর 25% ট্যারিফ আরোপ করেছে।
তো এইভাবে কিন্তু চলছে। তো ফার্স্ট ট্রেডিং পার্টনার তাদের অর্থাৎ ইউএসের কে ইউরোপ ইউনিয়ন, তারাও যদি পদক্ষেপ নেয় এবং ইউরোপ ইউনিয়নের ওপরে ইউএস কী করেছে 20% ট্যারিফ আরোপ করেছে, সেরকম যদি ট্যারিফ আরোপ করে ইউরোপ ইউনিয়ন, তাহলে কিন্তু ইকোনমির অবস্থা আরও খারাপ হবে, ওয়ার্ল্ড ইকোনমির। তো এই জায়গায় দাঁড়িয়ে কী করবেন? কারণ পোর্টফোলিও কন্টিনিউয়াসলি নিচে নামছে, লালে লাল হয়ে গেছে। তাহলে কি সব কিছু বিক্রি করে দিয়ে বসে থাকবো, না মার্কেট ছেড়ে দেবো, না হোল্ড করব, না বাই করব? এই চিন্তা কিন্তু মাথার মধ্যে অল টাইম ঘুরছে। তো চলুন এবার সেই কনক্লুশনে আসি। দেখুন, ইন্ডিয়া ভারতের সাথে ট্রেড কতটা হয়? এক্সপোর্ট হয় অনলি ফর 41 ইম্পোর্ট হয়, অর্থাৎ ইউএস এক্সপোর্ট করে, মানে আমাদের দেশ ইম্পোর্ট করে 41.8 বিলিয়ন, এবং আমরা ইউএসএ পাঠাই কত? 87। টোটাল মিলিয়ে কতটা? $129 বিলিয়ন। তো খুব একটা ফারাক নেই, যার জন্যে কিন্তু বলতে পারেন যে আমাদের দেশের মার্কেট অতটা পড়েনি যেভাবে ওয়ার্ল্ড রিয়্যাক্ট করছে। তার পাশাপাশি ডাওয়ের ফিউচার কি বলছে? যে আজকের দিনেও কিন্তু ইউএসের মার্কেট নেগেটিভ খুলতে পারে। ডাওয়ের ফিউচার এবং ন্যাসড্যাকের ফিউচার তাই বলছে। ফিউচার দেখলে দেখাবে 4.5% মতন এখনও পর্যন্ত ডাউনে রয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে এর উল্টোটাও হতে পারে, হয়তো মার্কেট পজিটিভ খুলতে পারে, এবং পজিটিভ খোলা মানে ব্যাপক খুলতে পারে। কেন? জাস্ট ডোনাল্ড ট্রাম্পের একটা বক্তব্যই বলতে পারেন মার্কেটকে উল্টো দিকে ঘোরাতে পারে। কি জাস্ট এসে বলবে যে আমরা যে রেসিপ্রোকাল ট্যারিফ সেটা তুলে দিলাম, অনলি ফর 10% যে অ্যাডিশনাল ট্যারিফ রেখেছি সেটা থাকলো। এটাই হতে পারে ভবিষ্যতে। এটা আজকেও হতে পারে, কালকেও হতে পারে, 2 দিন পরে হতে পারে, 10 দিন পরে হতে পারে, 1 মাস পরেও হতে পারে। কারণ সবচেয়ে বেশি ক্ষতি কিন্তু ইউএসের হচ্ছে, যেটা ফার্স্টেই বলেছি। ন্যাসড্যাক প্রায় যদি আজকের দিনও যেভাবে দেখাচ্ছে সেভাবে যদি ওপেন হয়, তাহলে 17 থেকে 18% 3 দিনে পড়বে, এবং ডাউকে দেখলে দেখা যাবে প্রায় 11 থেকে 12% 3 দিনে পড়বে, যদি আজকে যেরকম চলছে সেরকমভাবে যদি ওপেন হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাপক একটা অ্যামাউন্ট অর্থ ইউএসের মার্কেট থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে বলতে পারেন, যেটা ইউএসের আলটিমেটলি ক্ষতিও হচ্ছে। তো জাস্ট ডোনাল্ড ট্রাম্প যদি এসে আজকের দিনে বলে যে আমরা ট্যারিফ উঠিয়ে দিলাম, রেসিপ্রোকাল ট্যারিফ, আমরা অনলি ফর 10% অ্যাডিশনাল ট্যারিফ রেখেছি অল ওভার কান্ট্রির দেশের থেকে যেসব গুডসগুলো আসছে, তো এটা বললেই কিন্তু মার্কেট উল্টো দিয়ে ঘুরতে শুরু করবে। কারণ চায়না যে ট্যারিফ আরোপ করেছে না 34%, তারা ডেডলাইন রেখেছে কবে? যে ইউএস রেখেছে 9 এপ্রিল থেকে, এবং চায়না বলছে আমরা 10 এপ্রিল থেকে কিন্তু সেই ট্যারিফটাকে কালেক্ট করব। তাহলে যদি ইউএস উল্টো দিকে মুভ নেয় রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে, বা 34% যদি উঠিয়ে দেয়, তাহলে কিন্তু চায়নাও উঠিয়ে দেবে। দেখুন, ইউরোপ ইউনিয়ন কি বলছে? যে অনলি রিয়েল অপশান কি? রিটেলিয়েশন ট্যারিফ, অর্থাৎ ইউএস যে তারা ট্যারিফ আরোপ করেছে তার এগেনস্টে ইউরোপ ইউনিয়ন কিন্তু ট্যারিফের কথা বলছে। এটাকে লাস্ট অপশান হিসেবে তারা বেছে নিয়েছে। যদি ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ তুলে নেয়, তাহলে কিন্তু ইউরোপ ইউনিয়নও কিন্তু ট্যারিফ আর লাগাবে না। ইউরোপ ইউনিয়নও কিন্তু ট্যারিফের পথে যেতে পারে যদি ডোনাল্ড ট্রাম্প সেই ট্যারিফকে না তোলে। তো ইউরোপের অবস্থা তো খারাপ হবে, তার থেকে সবচেয়ে বেশি অবস্থা খারাপ হবে কার? ইউএসের। কারণ আমরা দেখলাম সবচেয়ে বেশি ট্রেড পার্টনারকে ইউএসের, ইউরোপীয় ইউনিয়ন। জাস্ট একদিন আগের খবর কোথা থেকে পাচ্ছি? আমরা পাচ্ছি দ্য ইকোনমিক টাইম থেকে, যেখানে ইলন মাস্ক তিনি কি বলছেন? তিনি পুশ করছেন ফর দ্য ইউএস ইউরোপ জিরো ট্যারিফ জোন। আমরা এই আর্টিকেল দেখলে দেখাবে হিন্দুস্তান টাইমস থেকে, যেখানে জিরো ট্যারিফ সিচুয়েশনের কথা বলছে ইলন মাস্ক ওয়ান্ট টু ফ্রি ট্রেড জোন। কার সাথে? বিটুইন ইউএস এবং ইউরোপ। তো ইলন মাস্ক কিন্তু বলছে যে ফ্রি ট্রেড করার কথা ইউরোপ ইউনিয়নের সাথে ইউএসের। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এটা কিন্তু হতেও পারে, যেখানে সেই নিউজটা আমি একটু আগে বললাম সেটা আজকেও আসতে পারে, কালকেও আসতে পারে, 1 সপ্তাহ পরেও আসতে পারে, 1 মাস পরেও আসতে পারে, কিন্তু এটা করতেই হবে, ট্যারিফকে তুলতেই হবে, নাহলে কিন্তু ইউএসের ইকোনমি শেষ। তো এবার প্রশ্ন হচ্ছে এটা কবে হবে, আমরা কেউ জানি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্যানিকে মার্কেট নিচে নামছে, পোর্টফোলিও লাল হয়ে গেছে, যা প্রফিট ছিল সেটা উড়ে গেছে, যারা সদ্য এসছেন মার্কেটে 1-1.5 বছর 2 বছরের মধ্যে। তো পোর্টফোলিওর দিকে তাকালে কষ্ট হচ্ছে, কারণ টাকা উড়ে যাচ্ছে।
কিন্তু যদি আপনি বুক করেন তাহলে কিন্তু আপনি লস বুক করবেন, কারণ মার্কেটের আলটিমেটলি ডেস্টিনেশন কিন্তু ওপরের দিকে। আমি ধরে নিলাম এই বছরে এরকম প্যানিক দিল, কখনো মার্কেট ওপরে কখনো নিচে, নেক্সট ইয়ার মার্কেট গ্রো করবেই, এরকম সিচুয়েশান অনেকবার হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার প্যানিক করে সেল করলে বোকামো হবে। আজকেই যদি এই নিউজটা আসে তাহলে কিন্তু কালকেই দেখবেন এরকম আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে, অর্থাৎ 4.5%, 5% মতন সেন্সেক্স বা নিফটি আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্যানিক করার কিছু দরকার নেই। যদি থাকে তাহলে ভালো ভালো কোম্পানিগুলো চুজ করে অল্প অল্প করে বাই করতে থাকুন। যদি আপনার 100টা কেনার ক্যাপাসিটি থাকে তাহলে 10টা কিনুন, কারণ আমরা জানি না এখান থেকে মার্কেট পড়বে কি পড়বে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার অল্প অল্প করে বাই করতে থাকুন এবং প্যানিক করার কিছু নেই, মার্কেট এরকমভাবেই চলে। তো আজকে খারাপ নিউজ পাওয়া যাচ্ছে বলে ওয়ার্ল্ড মার্কেট পড়ছে, যেখানে ডোনাল্ড ট্রাম্প এক মুহূর্তের মধ্যেই কিন্তু সেই নিউজটাকে ঘুরিয়ে দিতে পারে। তো মার্কেটের আলটিমেটলি ডেস্টিনেশন কিন্তু ওপরে। দেখুন আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি না, দেখলে দেখা যাবে, দেখুন সেন্সেক্স 12,740% রিটার্ন দিয়েছে। তো মাঝখানে প্রচুর কিছু গেছে। এখানে 1991-92 হর্ষদ মেহতা, মার্কেট 40% 50% ক্র্যাশ। 1999 কার্গিল যুদ্ধ, ক্র্যাশ 40% 45%। তারপরে 2002 মন্দা, ক্র্যাশ। তারপরে 2008 ক্র্যাশ, লেমন ব্রাদার্স, কোভিডের ক্র্যাশ। মাঝখানে আরও অনেক ক্র্যাশ হয়েছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ 2014, ইউক্রেন রাশিয়া যুদ্ধ 2022। তো তাই বলে মার্কেট কিন্তু নিচে আসেনি, মার্কেট আলটিমেটলি ডেস্টিনেশন ছিল ওপরের দিকে। তো মার্কেট ওপরেই যাবে, প্যানিক করার কিচ্ছু দরকার নেই। লসে বিক্রি করলে ভুল করবেন। চুপচাপ হোল্ড করুন, যদি না টাকা থাকে থাকার দরকার নেই, চুপচাপ হোল্ড করুন, বসে থাকুন। এবার যদি আপনি লং টার্ম ইনভেস্টার হন, কেন বলছি, কারণ লং টার্মে কিন্তু মার্কেট ওপরে যাবে, মার্কেট এই জায়গায় থাকবে না, এখান থেকে আস্তে আস্তে 1 লাখে যাবে, শুধু সময়ের অপেক্ষায়। তো স্যার প্যানিক করার কিছু নেই, মার্কেট এইভাবেই চলে, শুধু ধৈর্য সহকারে বসে থাকতে হবে। ধৈর্য সহকারে বসে থাকলে মার্কেট কিন্তু এখান থেকে ভালো রিটার্ন আপনাকে দিয়ে চলে যাবে। যারা কোভিডের সময় 40% মার্কেট কারেকশন হয়েছিল, ইন্ডিভিজুয়াল স্টক বা পোর্টফোলিও প্রায় 60-65% কারেকশন হয়েছিল, সেই সময় যারা ধৈর্য দেখিয়েছে, হোল্ড করেছে বা নিচে বাই করেছে, তারা কিন্তু এখন ভালো জায়গায় ভালো প্রফিটে রয়েছে এখনও পর্যন্ত। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার যদি আপনি লং টার্ম ইনভেস্টর হন এবং আপনার লক্ষ্য পূরণের জন্য যদি আপনি প্রতিবদ্ধ হন, তাহলে বলবো চুপচাপ হোল্ড করুন, মার্কেট এখান থেকে আবারও ওপরের দিকে যাবে। তো আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।